জোর করে ব্যাংক একীভূত করা ঠিক হচ্ছে না, এভাবে সিদ্ধান্ত চাপিয়ে আর্থিক খাতে সুদিন ফিরবে না, এমন মন্তব্য করেছেন সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। সকালে ইআরএফ আয়োজিত সংলাপে যোগ দেন তিনি বলেছেন, গত ১.৫ দশকে ব্যাংকিং খাতে পরিধি বাড়লেও বাংলাদেশ ব্যাংকের জনবল কিন্তু বাড়েনি। কেন্দ্রীয় ব্যাংকে সাংবিধানিক প্রতিষ্ঠান করার পরামর্শ দিয়েছেন তিনি। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ব্যাংক নিয়ে বেজায় বিপদ, ঋণ খেলাপিদের নিয়ে দুশ্চিন্তা কাটেনি। আর্থিক খাতে শৃঙ্খলা কিভাবে ফিরবে তা নিয়ে নতুন হিসাব কষতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। ঋণ দিয়ে সেই উদ্যোগে নজরদারির সুযোগ পেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যদিও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের দাবি, সমস্যা গোড়ায়। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সংলাপে তিনি বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক সদিচ্ছা দরকার। বাংলাদেশের মতো অর্থনীতিতে এত ব্যাংক দরকার কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই আমলা। নিজেদের মধ্যে আলাপ আলোচনায় মার্জার হইতে পারে, এক ব্যাংক আর একটা ব্যাংকে হস্টালভাবে টেক ওভার করতে পারে, এগুলা আছে। কিন্তু বড় কথা হলো যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই দুইটা ব্যাংকের কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। জোর করে বোধহয় করা ঠিক হবে না আমার মনে হয়। তাহলে সমাধান কি? এই প্রশ্নের জবাবে ডক্টর ফরাসউদ্দিন বলেন, কেন্দ্রীয় ব্যাংকে সাংবিধানিক প্রতিষ্ঠান করা উচিত অথবা গভর্নরের চাকরির মেয়াদ বাড়াতে হবে। আগামী 3 থেকে 6 মাস ব্যাংকিং খাতে আমানত সংগ্রহে সমস্ত বাধা তুলে দেওয়ার পক্ষে সাবেক এই গভর্নর। জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদে অর্থবছর আনার পরামর্শ তার। যখন কেউ খুব শক্তিমান কেউ এটা বুঝাতে পারবেন যে এটা কমানোর উপায় হলো খেলাপি ঋণ আদায় করা, খেলাপি আদায় করলেই আবার রিভলভিং হইতে থাকবে, আপনার প্রিন্ট করার দরকার হবে না, কিন্তু সেই রকম লোক বাই করতে হবে। ডক্টর ফরাসউদ্দিনের মতে বাংলাদেশ ব্যাংক আরও কার্যকর এবং অর্থ মন্ত্রণালয় আরও দক্ষ হলে দেশের অর্থনীতি সহজেই ঘুরে দাঁড়াবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।